আর যদি আমার এখানে আইডিয়াল হয়ে যায় তাহলে তো সেটা হয়ে যাবে 1, বুঝতে পারলাম? ক্লিয়ার, বোঝা গেছে? তাহলে চল খাতায় তিনখানা কলাম করি। কলামের মাথায় কি লিখবো? চল বাঁ দিকের কলামের মাথায় লিখছি হচ্ছে আমার জেড গ্রেটার দেন 1, মাঝের কলামে লিখছি কি জেড ইকুয়ালস টু 1, লাস্টের কলামে লিখছি কি জেড লেস দেন 1। তিনটে কলাম তুই করেছিস, দাগ আগেই টানিস না, দাগ টানবো পরে। জেড গ্রেটার দেন 1, জেড ইকুয়ালস টু 1 আর হচ্ছে আমার জেড লেস দেন 1। হয়েছে? এত অবধি লিখেছিস? দেখ ভাই, যদি আমার জেড হয় গ্রেটার দেন 1, জেড যদি হয় গ্রেটার দেন 1, তার মানে কি বলতো বেসিক্যালি, ভালো করে দেখবি, তার মানে পিভি আমার গ্রেটার দেন এনআরটি। পিভি আমার কি হবে? গ্রেটার দেন এনআরটি, তাই না? পিভি গ্রেটার দেন এনআরটি, বুঝতে পারছিস? পিভি গ্রেটার দেন এনআরটি। তাহলে পিভি যদি দেখ আমার গ্রেটার দেন এনআরটি হয়, ভিটা আমি কি বললাম, এটা হচ্ছে রিয়েল গ্যাসের স্বাভাবিকভাবেই পিভি গ্রেটার দেন এনআরটি, তাই না? এত অবধি ক্লিয়ার? এটা হচ্ছে আমার রিয়েল গ্যাসের, এসব তোকে জিজ্ঞেস করবে না। এনআরটি, দেখ এনআরটি মানে কি আমি জানি পিভি আইডিয়াল, তাই না? এনআরটি মানে তো ভাই পিভি আইডিয়াল, তাই পিভি ইকুয়ালস টু, তার মানে দেখ আমি এটা বলতে পারি ভি রিয়েল গ্রেটার দেন ভি আইডিয়াল, ভি রিয়েল গ্রেটার দেন ভি আইডিয়াল। তার মানে জেড গ্রেটার দেন 1 মানে আমার কি হলো? ভি রিয়েল গ্রেটার দেন ভি আইডিয়াল। এটা মনে রাখলেই হবে। জেড গ্রেটার দেন 1 মানে কি ভাই? এই পার্টটা হচ্ছে আমার জেড গ্রেটার দেন 1 ছিল, এই পার্টটা ছিল হচ্ছে আমার জেড গ্রেটার দেন 1 এর। জেড গ্রেটার দেন 1 তার মানে কি আমার বেসিক্যালি ভি রিয়েল গ্রেটার দেন ভি আইডিয়াল, যেটা আমরা এখানে পেয়েছিলাম, ভি রিয়েল গ্রেটার দেন ভি আইডিয়াল। বুঝেছিস? ক্লিয়ার? আচ্ছা, ভি রিয়েল গ্রেটার দেন ভি আইডিয়াল মানে আমি তো এইমাত্র করেছি ভাই আমার হচ্ছে এক্সপেনশন, ঠিক আছে? এক্সপেনশন, আর এক্সপেনশন মানেই আমার কি দেখেছিলাম ওটাকে? পজিটিভ ডেভিয়েশন, পজিটিভ ডেভিয়েশন, পজিটিভ ডেভিয়েশন। এত দিক ঠিক আছে? হয়েছে? চল মাঝেরটা তুই লাস্টে লিখবি, মাঝেরটা তুই লিখতে পারবি। জেড লেস দেন 1, জেড লেস দেন 1 মানে কি? জেড লেস দেন 1 হচ্ছে আমার ভাই পিভি রিয়েল লেস দেন এনআরটি, স্বাভাবিকভাবেই লেস দেন এনআরটি, কারণ জেডের ফর্মুলা হচ্ছে আমার পিভি বাই এনআরটি, লেস দেন এনআরটি, ঠিক আছে? আচ্ছা, এনআরটি মানে আমার কি ভাই? বেসিক্যালি পিভি আইডিয়াল, পি ইন্টু ভি আইডিয়াল, পিপি গেল কেটে, তার মানে আমার কি পড়ে থাকছে? ভি রিয়েল লেস দেন ভি আইডিয়াল, ভি রিয়েল লেস দেন ভি আইডিয়াল। এই মানে এই পার্টটার জন্য আমার কি ছিল? জেড লেস দেন 1, এই পার্টটার জন্য ছিল হচ্ছে জেড লেস দেন 1। তার মানে এমন একটা ফ্যাক্টর এনেছি আমি, বেসিক্যালি জেডের ভ্যালু ক্যালকুলেট করলে আমি বলতে পারবো গ্যাসটা আইডিয়াল আছে না রিয়েল আছে। ভি রিয়েল লেস দেন ভি আইডিয়াল। আচ্ছা, এটা মানে কি? আমি এইমাত্র দেখেছি এটা মানে হচ্ছে আমার কম্প্রেশন ভাই, কম্প্রেশন, ঠিক আছে? কম্প্রেশন মানে আমি কি দেখলাম ভাই? নেগেটিভ ডেভিয়েশন, নেগেটিভ ডেভিয়েশন, নেগেটিভ ডেভিয়েশন। হয়েছে? এত অব্দি ক্লিয়ার? বুঝলি? আচ্ছা, ভালো করে একটু ভাবি একটা জিনিস, এখানে আরও একটা জিনিস আমি এক ধাপ এগিয়ে যাবো। এক্সপেনশন মানে আমার বলতো গ্যাস মলিকুলগুলোর মধ্যে ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন বেড়েছে না কমেছে? কমেছে। তার মানে এক্সপেনশন মানে কি ভাই? ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন কাছে কমে। তাহলে লিখে রাখ নিচে, পজিটিভ ডেভিয়েশন মানে কি আমার? ফোর্স অফ অ্যাট্রাকশন, ফোর্স অফ অ্যাট্রাকশন ডিক্রিজেস, force of attraction decreases, force of attraction decreases or repulsive force increases, force of attraction decreases or repulsive force increases, or repulsive force increases, ঠিক আছে? আর ওখানে চলে যা z less than 1, z less than 1 এ চলে যা, ওখানে গিয়ে কি লিখবি? ফোর্স অফ অ্যাট্রাকশন কি হবে? ওখানে ইনক্রিজ করবে স্বাভাবিকভাবেই, আর রিপালসিভ ফোর্স ডিক্রিজ করবে। z less than 1 এ গিয়ে কি লিখবি? ফোর্স অফ অ্যাট্রাকশন করবে হচ্ছে ভাই ডিক্রিজ, সরি ভাই, ফোর্স অফ অ্যাট্রাকশন করবে ইনক্রিজ, আর রিপালসিভ ফোর্স করবে হচ্ছে আমার ডিক্রিজ। বুঝতে পেরেছিস? লিখেছিস? এইগুলো তোর এমসিকিউ এর মধ্যে আসে, এইগুলোই ভাই ওয়েস্ট বেঙ্গল বোর্ডের কোশ্চেন আসে হচ্ছে এখান থেকে। জেড গ্রেটার দেন 1 হলে কি হবে? তাহলে এখন তোর এমসিকিউ এর মধ্যে এই ধরনের কোশ্চেন আসার চান্স আছে, বাকিটা স্কুলের উপর ডিপেন্ড করছে। মাঝখানে আছে কি ভাই? জেড ইকুয়াস টু 1, তো জেড ইকুয়াস টু 1 মানে কি আমার? জেড ইকুয়াস টু 1 মানে হচ্ছে আমার আইডিয়াল গ্যাস স্বাভাবিকভাবেই, জেড ইকুয়াস টু 1 মানে আমার হলো কি ভাই? আইডিয়াল গ্যাস, ঠিক আছে? ওকে, বুঝেছিস? আইডিয়াল গ্যাস মানে কি আমার? বেসিক্যালি ভি ডিএল ইকুয়াস টু ভি আইডিয়াল, স্বাভাবিকভাবে এটা বলার কিছু নেই। আইডিয়াল গ্যাস হলো আমার কি হচ্ছে ভাই? রিয়েল গ্যাসের ভলিউম বেসিক্যালি আইডিয়াল গ্যাসের ভলিউমের সাথে সেম, ঠিক আছে? ফোর্স অফ অ্যাট্রাকশন আমার কী হবে ভাই? বেসিক্যালি ফোর্স অফ অ্যাট্রাকশন কিছুই তো হয় না, কনসিডার তো করে আইডিয়াল গ্যাসের, তাই যে কোনো ফোর্স অফ অ্যাট্রাকশন নেই, আর ডেভিয়েশনের কোনো প্রশ্নই আসছে না। এত অবধি ক্লিয়ার? তার মানে বেসিক্যালি এইটা হচ্ছে আমার জেড ইকুয়াস টু 1 এর পয়েন্ট ছিল, ঠিক আছে? এইটা হচ্ছে আমার জেড ইকুয়াস টু 1 এর পয়েন্ট, এইটা, ঠিক আছে? বুঝতে পেরেছিস? তার মানে দেখ ভাই, আমি আলাদা আলাদা গ্যাসের ভালো করে এবার দেখবি, এটা আমার একটা টেম্পারেচারে গ্রাফ, ঠিক আছে? এটা হচ্ছে আমার একটা টেম্পারেচারে একটা গ্যাসের গ্রাফ, পি ভার্সেস ভি। দেখ, প্রেসারের একটা করেসপন্ডিং ভ্যালুতে
আমি জেড এর ভ্যালু 1 পাচ্ছি না, প্রেশারের একটা করেসপন্ডিং ভ্যালু তো আমি জেড এর ভ্যালু হচ্ছে 1। এত অবধি ক্লিয়ার? তো খুব ভালো কথা। তার মানে আমি এবার একটা গ্রাফ আঁকছি আলাদা আলাদা প্রেশারে, তাহলে আমি কী পাবো বলতো, আলাদা আলাদা প্রেশারে আমি জেডের আলাদা আলাদা ভ্যালু পাবো স্বাভাবিকভাবেই, আলাদা আলাদা প্রেশারে আমি আলাদা আলাদা জেডের ভ্যালু পাবো। বুঝতে পারছিস? একটা পার্টিকুলার টেম্পারেচারে দেখ আমি এমন একটা পয়েন্ট পেয়েছি যেখানে জেড ইকুয়ালস টু 1, সে তার প্রেশার হচ্ছে এটা। আমি যদি টেম্পারেচার চেঞ্জ করি তাহলে পিভি ডায়াগ্রাম কিন্তু আর এটা থাকবে না, তাহলে পিভি ডায়াগ্রাম আর চেঞ্জ হয়ে যাবে। বুঝতে পেরেছিস? কারণ এখানে দেখ পিভি ইকুয়ালস টু কনস্ট্যান্ট ছিল বলে আমার এটা হয়েছিল, টেম্পারেচার চেঞ্জ করলে তো ওটা অন্য কনস্ট্যান্ট হয়ে যাবে, তখন আমার গ্রাফটার নেচার আমার প্যারাবোলিক হাইপারবোলিক থাকবে, কিন্তু আমার গ্রাফটা শেপ হচ্ছে চেঞ্জ হবে, শেপ একটু চেঞ্জ হবে, বুঝতেই পারছি। স্লোপটা হয়তো চেঞ্জ হবে, এখানে তো স্লোপ বলে না, হাইপার বলে কী বলে, সেগুলো তুই হাইপার বলে গিয়ে পড়বি, তাহলে তখন আমি একটা নতুন পয়েন্ট পাবো। ঠিক আছে? তার মানে আমি টেম্পারেচার যদি চেঞ্জ করি আমি পয়েন্টগুলো পাচ্ছি নতুন নতুন। বুঝতে পেরেছিস? প্রেশারের ভ্যালু পাচ্ছি আলাদা। তাহলে সেই একটা গ্রাফ এবার আমি তুই জাস্ট আঁকবো, এগুলো তোকে পরীক্ষাতে জিকে সেখান থেকে কিছু করে না, এই গ্রাফ থেকে কিছু করবে না। চল তাহলে আমি এবার কার্ড ডায়াগ্রাম আঁকছি বেসিক্যালি জেড ভার্সেস পি, জেড ভার্সেস পি, জেড ভার্সেস পি ডায়াগ্রাম। ঠিক আছে? জেড ভার্সেস পি ডায়াগ্রাম। জেড ভার্সেস পি ডায়াগ্রাম দেখ, জেড ভার্সেস পি, এই অ্যাক্সিস আমি নিচ্ছি হচ্ছে ভাই জেড, আর এটাই আমার কাছে পি। ভালো করে দেখ, এটা হচ্ছে আমার জেড এর ভ্যালু, এই বরাবর হচ্ছে আমার ভাই জেড এর ভ্যালু 1, এটা হচ্ছে আমি দিলাম জেড ইকুয়ালস টু 1, মানে এটা হচ্ছে আমার 1 আছে, নিচে তো জেড এর ভ্যালু নেগেটিভ ধরে নে তুই জাস্ট, আর উপরে হচ্ছে জেড এর ভ্যালু পজিটিভ। ঠিক আছে? এটা স্ট্রেট লাইন আছে। ঠিক আছে? এই বরাবর হচ্ছে আমার জেড এর ভ্যালু 1 হয়েছে। আচ্ছা দেখ, গ্যাসের আমি ডিফারেন্ট গ্যাসের যদি এই ডায়াগ্রাম আঁকি, যদি আঁকবো না, ইন জেনারেল গ্যাসের ডায়াগ্রাম কী হয়, ইন জেনারেল জেড ভার্সেস পি ডায়াগ্রাম হচ্ছে এরকম, এরকম হচ্ছে আমার জেড ভার্সেস পি ডায়াগ্রাম, জেড ভার্সেস পি ডায়াগ্রাম হচ্ছে আমার এরকম। ঠিক আছে? জেড ভার্সেস পি ডায়াগ্রাম হচ্ছে আমার এরকম, জেড ভার্সেস পি ডায়াগ্রাম হচ্ছে আমার এটা। এখন ভালো করে একটা জিনিস দেখবো, ঠিক আছে? দেখেছিস? জেড ভার্সেস পি ডায়াগ্রাম হচ্ছে আমার এটা। আচ্ছা চল দেখ, এই ডায়াগ্রাম থেকে কি কি দেখতে পাচ্ছি। ফার্স্ট অফ অল যেটা দেখা যাচ্ছে, এইটা হচ্ছে আমার জেড ভার্সেস জেড ইকুয়ালস টু 1 এর করেসপন্ডিং লাইনটা, আর আমি ভাই যে কোনো গ্যাসের জন্য কি পাচ্ছি, জেড এর ভার্সেস পি এর যে ডায়াগ্রাম আছে সেটা হচ্ছে আমার এটা। দেখেছিস? ভালো করে দেখ, কিছুক্ষণ আমি তোকে বললাম কি, যখন জেড ইকুয়ালস টু 1 হবে তখন আমার ওটা হবে আইডিয়াল গ্যাস স্বাভাবিকভাবেই। এই পয়েন্টটায় তাকা, এই পয়েন্টটা আমার কি আছে ভাই, জেড এর ভ্যালু আছে হচ্ছে 1, জেড ইকুয়ালস টু 1 এই পয়েন্টে, আর এই পয়েন্টে হচ্ছে আমার জেড ইকুয়ালস টু 1। প্রেশার যখন এক্সট্রিমলি লো, প্রেশার যখন দেখ আমার এক্সট্রিমলি লো, প্রেশার যখন আমার এক্সট্রিমলি লো, তখন আমার কি হচ্ছে বলতো, যখন আমার প্রেশার লেভেল থেকে এক্সট্রিমলি লো, তখন কিন্তু আমার গ্যাস হয়ে গেল আইডিয়ালের মতন। ঠিক আছে? তুই পড়েছিলি কোথাও 9-10-এ যে আমার আইডিয়াল গ্যাস রিয়েল গ্যাস ছিল, ক্লাস 9-10 কোথাও রিয়েল গ্যাস ছিল, 10-এ ছিল রিয়েল গ্যাস। পড়েছিলি যে কোনো গ্যাস, রিয়েল গ্যাস কখন আমার আইডিয়াল গ্যাসের মতন বিহেভ করে? দুখানা কন্ডিশন ছিল না, এক্সট্রিমলি লো প্রেশার আর এক্সট্রিমলি হাই টেম্পারেচার। দেখ এইটা হচ্ছে আমার সেই কন্ডিশনটা যখন হচ্ছে দেখ প্রেশার এক্সট্রিমলি লো, প্রেশার যখন আমার এক্সট্রিমলি লো, প্রেশার এক্সট্রিমলি লো, এই যে এই পয়েন্টে প্রেশার এক্সট্রিমলি লো, তখন আমার কিসের মতন বিহেভ করছে বলতো, প্রেশার যদি আমার এক্সট্রিমলি লো হয় তখন হচ্ছে আমার আইডিয়াল গ্যাসের মতন বিহেভ করছে কিন্তু। তাহলে হয়ে গেল কি বলতো, রিয়েল গ্যাস তখন আমার হয়ে গেলো আইডিয়াল গ্যাস। ঠিক আছে? প্রেশার যখন আমার এক্সট্রিমলি লো তখন হয়ে গেলো কি বলতো, প্রেশার এক্সট্রিমলি লো হলে রিয়েল গ্যাস হয়ে গেলো আইডিয়াল গ্যাস। এটা তোকে পরীক্ষাতে জিজ্ঞেস করবে যে প্রেশার এক্সট্রিমলি লো হলে রিয়েল গ্যাস কার মতন বিহেভ করে, বা রিয়েল গ্যাস আইডিয়াল গ্যাসের মতন কোন কন্ডিশনে বিহেভ করে। এক্সট্রিমলি লো প্রেশার, এক্সট্রিমলি লো প্রেশার লিখেছিস? আচ্ছা, সেকেন্ড যে পয়েন্টটা, সেকেন্ড পয়েন্টটা কোথায় আসছে? সেকেন্ড পয়েন্টটা কিন্তু এক্সট্রিম হাই প্রেশার নয়, সেকেন্ড পয়েন্টটা কিন্তু আমার এক্সট্রিমলি হাই প্রেশার না। সেকেন্ড পয়েন্টটা এক্সট্রিমলি হাই প্রেশার ভাই অনেক উপরে হয়, এক্সট্রিমলি হাই প্রেশারে তো কোনো লিমিট নেই।
এই সেকেন্ড পয়েন্টটা কি, এটা শুধুমাত্র প্রেশারের কনসেপ্ট থেকে আমি তুই বলতে পারবো না, বুঝতে পারছি? এটা মাঝামাঝি কথাটা দাঁড়িয়ে আছে, মাঝামাঝি কথাটা দাঁড়িয়ে আছে। এটা তো আমার আর এক্সট্রিমলি হাই প্রেশার না, এটা গ্রাফ তো এরকম যাচ্ছে ভাই, হাই প্রেশার তো ওদিকে চলছে ওরকম, ঠিক আছে? এই মাঝামাঝি পয়েন্টটা কি, তার মানে এইখানে আমার আরেকটা ফ্যাক্টর ঢুকবে, সেটা আমার টেম্পারেচারের ফ্যাক্টর। তার মানে গ্যাসের জন্য ভাই এই পয়েন্টটা স্পেশালি আমার আলাদা আলাদা হতে পারে, সেটা আমার টেম্পারেচারের উপর ডিপেন্ড করবে, ঠিক আছে? তো এক্সট্রিমলি লো প্রেশার তো আমি তুই বুঝলাম, আরেকটা হচ্ছে আমাদের যে টেম্পারেচারের ফ্যাক্টর মাত্র ঢুকবে এখানে, বুঝতে পেরেছিস? এখন কোথায় কীভাবে ঢুকছে চল দেখা যাক। আমি তুই এবার একটুখানি ওই গ্যাসের যে ইকুয়েশন ছিল, রিয়েল গ্যাসের যে ইকুয়েশন ছিল, ভ্যান ডার ওয়ালস ইকুয়েশন, সেটাকে নিয়ে একটু খেলবো। হ্যাঁ, ভ্যান ডার ওয়ালস গ্যাসের যে ইকুয়েশন ছিল সেটাকে নিয়ে খেলবো, চল। তাহলে খাতায় হেডিং দিতে পারিস, লেখ জেড and van der Waals gas equation, Z and van der Waals gas equation, Z and van der Waals gas equation, Z and van der Waals gas equation। আচ্ছা, এর মধ্যে এক নাম্বার পয়েন্ট লিখ, নাম্বার 1, লো প্রেশার, এক্সট্রিমলি লো না কিন্তু লো প্রেশারে আমি তুই যাচ্ছি, Z and van der Waals gas equation at লো প্রেশার। লো প্রেশার আমি তো এখন দেখবো কিছু জিনিস, কী দেখবো দেখ, লো প্রেশার। আচ্ছা, আমার ভ্যান ডার ওয়ালস গ্যাসের ইকুয়েশন কী আছে, পি প্লাস এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার ইন্টু ভি মাইনাস এন বি ইকোয়াস টু এনআরটি, ইকোয়াস টু এনআরটি। ভালো করে দেখ, বেসিক্যালি লো প্রেশারে গেলে আমার কী হবে, যদি আমি ভাই তুই লো প্রেশারে যাই, তাহলে আমার এই টার্মটা কী হচ্ছে, এন স্কোয়ার বাই ভি স্কোয়ার টার্মটা কী হবে, ভালো করে দেখ ভাই। প্রেশার আমার অনেক লো, প্রেশার যদি লো হয় তাহলে বলতো ভলিউমের ভ্যালু কী হবে, বেশি না কম? ভলিউমের ভ্যালু হচ্ছে আমার বেশি, স্বাভাবিকভাবেই এ তো আমার ভলিউমের ভ্যালু বেশি। আচ্ছা, ভলিউমের ভ্যালু যদি বেশি হয় তাহলে ভালো করে দেখ, এন স্কোয়ারে বাই ভি স্কোয়ার এই টার্মটা আমার কী হয়ে যাবে বলতো ভাই, সামথিং নিচে আছে যে এমন, তার ভ্যালু বেশি, ভলিউমের ভ্যালু অলরেডি বেশি, স্কোয়ারের ভ্যালু আরও 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 বেশি। তার মানে ভাই নিচে যে থাকে তার ভ্যালু যদি আমার বাড়তে থাকে, তাহলে আমার ওভারঅল টার্মটা হয়ে যাবে কত, তো কমতে থাকবে। তার মানে এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার এই টার্মটা হচ্ছে নেগলিজেবল হয়ে গেল, বুঝতে পারলি? ক্লিয়ার? তাহলে প্রেশার ভাই কম, লো প্রেশার, ভলিউম আমার বেশি, তাহলে আমার এন স্কোয়ারে বাই ভি স্কোয়ার হয়ে গেল হচ্ছে নেগলিজেবল। ক্লিয়ার, বোঝা গেছে? এন স্কোয়ারে বাই ভি স্কোয়ার হচ্ছে আমার নেগলিজেবল হলো। তাহলে আমার তখন ইকুয়েশনটা কী হলো বলতে, পি ইন্টু ভি মাইনাস এন বি ইকুয়াস টু এনআরটি হলো। এত অব্দি ক্লিয়ার, বুঝেছিস? ঠিক আছে, বোঝা গেছে? চলো আমি ধরে নিলাম হচ্ছে 1 মোলের জন্য, ক্যালকুলেশনের সুবিধার জন্য আমি ধরে নিচ্ছি 1 মোল। সবকটা আমি তাই ধরবো, প্রত্যেকটা ইকুয়েশন আমি তাই ধরবো, 1 মোলই ধরে নেবো। ঠিক আছে, 1 মোল যদি ধরি তাহলে আমার এটা কী হয়ে গেলো, পি ইন্টু ভি মাইনাস বি ইকুয়াস টু আরটি। এত অব্দি ক্লিয়ার, বুঝতে পেরেছিস? আচ্ছা, পি ইন্টু ভি মাইনাস বি ইকুয়াস টু আরটি। চল और করি ভাই, পিভি মাইনাস পিবি ইকুয়াস টু আরটি, और পিভি বাই আরটি माइनस पी बाई आर टी इक्वस टू 1 और पी बाई आर टी इक्वस टू कि होच्छे 1 प्लस पी बाई आर टी হয়েছে ইকুয়াস টু, এটা হয়েছে পি বাই আর টি ইকুয়াস টু 1 প্লাস পি বাই আর টি ইকুয়াস টু কী হবে ভাই, জেড। দেখ, পিভি বাই আর টি মানে জেড, পিভি বাই আর টি মানে জেড, পিভি বাই এন আর টি মানে জেড। আমি যদি জেড ইকুয়াস টু 1 মোল ধরি তাহলে তো আমার এটাই চলে আসলো, এন ইকুয়াস টু 1 মোল ধরি, 1 প্লাস পিভি বাই আর টি হয়েছে। তো বেসিক্যালি লো প্রেশার, হ্যাঁ জেডের ভ্যালু তো একের থেকে বেশি আসে, লো প্রেসারে তো জেডের ভ্যালু একের থেকে কম আসে। ভি টার্মটা নেগলিজেবল। আচ্ছা, এইখানে একটা গন্ডগোলটা হচ্ছে কোথায়, এদিকে তাকা দেখ, এইখানে আমরা ভি স্কোয়ারকে নেগলিজেবল ধরেছি, তো ভি স্কোয়ার যেহেতু বেশি, দেখ এন মানে কি মোল
n স্কয়ার বাই ভি স্কয়ার। এইখানে আরেকটা টার্ম আছে, n স্কয়ার বাই ভি স্কয়ারকে নেগলিজেবল। এইখানে গন্ডগোলটা হচ্ছে, দেখ ধরায় আমার এখানে দুখানা টার্ম ছিল, আমরা একটাকে এটা একটু মুছছে একবার, কোথায় হচ্ছে বুঝতে পারবি গন্ডগোলটা। n ইকুয়ালস টু 1 মোল, সবার জন্য আমি n ইকুয়ালস টু 1 মোলই নিচ্ছি, এগুলো আগেই কেটে দিই। দেখ n স্কোয়ার a বাই ভি স্কোয়ার মানে n বাই ভি তার হোল স্কোয়ার, n বাই ভি মানে হচ্ছে কনসেন্ট্রেশন, ঠিক আছে, n বাই ভি কনসেন্ট্রেশন। ভি এর ভ্যালু যদি প্রচণ্ড বেশি হয় তাহলে আমার কনসেন্ট্রেশন হচ্ছে প্রচণ্ড কম, কনসেন্ট্রেশন হচ্ছে আমার প্রচণ্ড কম, ঠিক আছে, গ্যাস মলিকুলের কনসেন্ট্রেশন হচ্ছে আমার প্রচণ্ড কম যেহেতু ভি এর ভ্যালু বেশি। তো বেসিক্যালি এখানে আমার এই টার্মটাকে নেগলিজেবল করা উচিত হয়নি, কেন? তার কারণ দেখ কনসেন্ট্রেশন কম, তো ভাই কনসেন্ট্রেশন যদি কম হয় আমি এ বাই ভিটাকে কেন নেগলিজেবল করতে হবে? আমার তো কনসেন্ট্রেশন কম আছে। তুই ভালো করে একটা জিনিস ভাব, আমার ভি এর ভ্যালু ধর বেশি, ভি যদি বেশি হয় তাহলে কনসেন্ট্রেশন কম হবে। কনসেন্ট্রেশন কম মানে কি? গ্যাস মলিকুলের পার ইউনিট ভলিউমের ডিস্ট্রিবিউশন কম। কনসেন্ট্রেশন কম মানে কনসেন্ট্রেশন মানে হচ্ছে আমার মোল বাই ভলিউম, মোল বাই ভলিউম। কনসেন্ট্রেশনের ভ্যালু যদি আমার কম হয় তাহলে আমি কি বলতে পারি? পার ইউনিট ভলিউমে মোল আছে হচ্ছে আমার কম, পার ইউনিট ভলিউমে আমার মোল আছে হচ্ছে কম। এই কনফিউশনটা অ্যারাইজ করলো কেন? কনফিউশনটা অ্যারাইজ করার কারণ হচ্ছে আমি তো এটা ডেরিভেশনটা দেখিনি, এই গ্রাফটা, এই ইকুয়েশনটা কোথা থেকে আসছে, পি প্লাস এন স্কোয়ার বাই ভি স্কোয়ার ইন্টু ভি মাইনাস এন ভি, এটা কোথা থেকে আসছে এটা আমার দেখা উচিত ছিল বেসিক্যালি। আচ্ছা এটা চল দেখি তো ডেরিভেশনটা, তারপরে আসছি, নাহলে এটা বুঝতে একটু অসুবিধা হবে। এটা এই পার্টটা কেটে দিতে পারিস, কেটে দিয়ে আগে লেখ ডেরিভেশন অফ ভ্যান ডার ওয়ালস ইকুয়েশন, ডেরিভেশন অফ ভ্যান ডার ওয়ালস ইকুয়েশন, এটা কেটে দে আগে। ডেরিভেশন অফ ভ্যান ডার ওয়ালস ইকুয়েশন, ডেরিভেশন অফ ভ্যান ডার ওয়ালস ইকুয়েশন নাম্বার 1 লেখ ওর মধ্যে, ডেরিভেশন অফ ভ্যান ডার ওয়ালস ইকুয়েশন নাম্বার 1 লেখ। দেখ 1 নাম্বার লেখ ভলিউম কারেকশন, ভলিউম কারেকশন, ভলিউম কারেকশন, ভলিউম কারেকশন। ভলিউম কারেকশনের কেসটা কি? এই যে ভাই ভি মাইনাস এন বি টার্মটা কোথা থেকে আসছে আমি তোকে এখন সেটা দেখাবো। এই টার্মটা কোথা থেকে আসলো দেখ, বেসিক্যালি এই হচ্ছে আমার ভাই রিয়েল গ্যাসের সিনারিও, যেখানে আমার এই হচ্ছে আমার গ্যাস মলিকুলের ভলিউম, এদের ভাই একটা ভলিউম আছে, আর এত বি ক্লিয়ার। আমি ধরলাম এটা হচ্ছে আমার কি 1 মোলের জন্য ধর আমার গ্যাস মলিকুলের ভলিউম হয় কত? বি, যেটা হচ্ছে আমি বি দিয়ে রিপ্রেজেন্ট করছি। 1 মোলের ভলিউম হচ্ছে আমি ধরলাম কত? বি, বুঝলি? 1 মোলের ভলিউম ধরলাম হচ্ছে আমি বি, ঠিক আছে, ক্লিয়ার এত অবধি? আচ্ছা আমি তুই যখন অঙ্ক করি, অঙ্ক করার সময় দেখবি গ্যাসের ভলিউম বসাই না, গ্যাসের ভলিউম, ওই গ্যাসের ভলিউম মানে কোনটা বলতে? বেসিক্যালি গ্যাস কতটা স্পেস জুড়ে আছে, তার মানে বেসিক্যালি আমি তুই এই জায়গাটার ভ্যালুটা বসাই, না বসাই কন্টেনারের ভ্যালু, না বসাই হচ্ছে একদম এক্স্যাক্টলি গ্যাস মলিকুলের ভলিউম, আমি বসাই হচ্ছে ওরা কতটা জায়গা জুড়ে খেলছে। এত অবধি ক্লিয়ার? সব ইকুয়েশন আমি তাই বসাই, পিভি ইকুয়ালস টু এনআরটি, যেখানেই ভলিউম যা বসাই আমি ওটাই বসাই। তো এখানে আমার ধর আমি ধরলাম কি কন্টেনারের ভলিউম হচ্ছে আমার ভি, কন্টেনারের ভলিউম হচ্ছে আমি ধরলাম ভি, ঠিক আছে। কন্টেনারের ভলিউম যদি আমার ভি হয় তাহলে আইডিয়াল গ্যাসে তো ভাই আমার ভি আইডিয়াল মানে ভি হয়ে যেত আমার কন্টেনারের ভলিউম, ঠিক আছে। এখানে যদি আমার এটা হয় হচ্ছে ভাই রিয়েল গ্যাস, তাহলে তো এর একটা স্পেসিফিক ভলিউম তো আছে। আমি ধরলাম কি 1 মোলেরই ধর আমি ধরলাম ভলিউম হচ্ছে আমি ধরেছি বি, 1 মোলের ভলিউম ধরলাম হচ্ছে আমার বি, এত অবধি ক্লিয়ার? যদি আমার ভাই এন মোল থাকতো তাহলে এন মোলের ভলিউম কত হতো? এন বি, সেটাও ক্লিয়ার। তার মানে এই গ্যাস মলিকুলগুলো ভালো করে আবার ভাবি, গ্যাস মলিকুলগুলো এফেক্টিভলি কতটা জায়গা জুড়ে ছড়াতে পারবে বলতো? ভি মাইনাস এন বি, কন্টেনারের ভলিউম মাইনাস দ্য গ্যাস মলিকুলগুলো যতটা ভলিউম অকুপাই করে আছে সেটা বাদ দিলে আমার যতটা জায়গা পড়ে থাকলো এই পার্টটা জুড়েই দেখ আমার বেসিক্যালি গ্যাস মলিকুলগুলো অকুপাই করে থাকতে পারবে। এত অবধি ক্লিয়ার? গ্যাস মলিকুলগুলো আমার ভাই এই পার্টটা জুড়ে অকুপাই করে থাকতে পারবে। তার মানে এটার ভ্যালুটা কত বলতো? এটার ভ্যালু হচ্ছে আমার কত? ভি মাইনাস এন বি। কেন ভাই? টোটালটা হচ্ছে আমার ভি আর এটুকুর ভ্যালু আমার কত হলো? ভি মাইনাস এন বি। তাহলে এটাই হচ্ছে আমার ভলিউম কারেকশন টার্ম, যেটা হচ্ছে আমি তো এখানে বসিয়েছি। এত অবধি ক্লিয়ার? এটা হচ্ছে আমার ভলিউম কারেকশন টার্ম, যেটা হচ্ছে আমি তো এখানে বসালাম। তাহলে জাস্ট তুই এরকম লিখে রাখতে পারিস 1 মোলের ভলিউম বি, তাহলে এন মোলের ভলিউম কত হবে? এন বি। তো ভি মাইনাস এন বি হচ্ছে আমার এফেক্টিভ
ভলিউম, যেখানে আমার গ্যাস মলিকুলগুলো ছড়িয়ে থাকবে, তাহলে ভি মাইনাস এনভি আমার কি হলো, ভলিউম কারেকশন। ঠিক আছে, বিটাকে কি বলে, বিটাকে বলে হচ্ছে, লিখতে পারিস, লেখ, বিটাকে কি বলে, ভলিউম কারেকশন ফ্যাক্টর। বি ইকুয়াস টু ভলিউম কারেকশন ফ্যাক্টর, বি ইকুয়াস টু ভলিউম কারেকশন ফ্যাক্টর। তারপর লেখ ইউনিট অফ বি, ঠিক আছে, ইউনিট অফ বি, ইউনিট অফ বি কী হবে, বি এর ইউনিট কী হবে বলতো, ভালো করে দেখ, বি এর ইউনিট কী হবে, দেখ ভি মাইনাস এন বি, এটার ইউনিট কী হবে, ভলিউমের ইউনিট। ভি মাইনাস এন বি তো আমার ভলিউমের ইউনিট, এটা প্রেশার ইউনিট ওভারঅল, থেকে এটা প্রেশার, এটা হচ্ছে ভলিউম, তাহলে ভি মাইনাস এন বি হচ্ছে আমার ভলিউমের ইউনিট, তাই না? তাহলে ভি মাইনাস এন বি হলো আমার কিসের, দেখ ভলিউমের ইউনিট, এটা তো ভলিউম, তাহলে আমার বেসিক্যালি বি এর ইউনিট কী হবে, এটাও ভলিউম, এটাও ভলিউম, তার মানে কী হচ্ছে দেখ, চল বার করা যাক, এন বি ইকুয়ালস টু আমার কী হচ্ছে, ভি মাইনাস এন বি হচ্ছে আমার ভলিউমের ইউনিট। ভাই তুই ভাব, ভি হচ্ছে ভলিউম, স্বাভাবিকভাবেই ভলিউম থেকে কিসের ইউনিট বাদ দিলে বলতো ভলিউম পড়ে থাকে, ভলিউমের ইউনিট, অবভিয়াসলি ভলিউম থেকে ভলিউম বাদ দিলে আমি ভলিউম থাকবে, তো অবভিয়াসলি আমি ভলিউম থেকে ভলিউমই বাদ দিতে পারবো, তাহলে এন বির ইউনিট আমার কী হলো, ভলিউমের ইউনিট হলো, এত দিক ক্লিয়ার, বুঝলি? ভি মাইনাস এন বি ভলিউমের ইউনিট, ভি হচ্ছে ভলিউম, তাহলে এন বি আমার ভলিউম হতেই হবে, তার মানে এন বি যদি আমার ভলিউম হয়, তাহলে বি আমার কী হবে বলতো, ভলিউম বাই মোল, ভলিউম বাই মোল, এত দিক ক্লিয়ার? তার মানে কী হলো বলতো, সেন্টিমিটার কিউব মানে ভলিউমের ইউনিট হয়, সেন্টিমিটার কিউব মোল ইনভার্স হতে পারে, ডেসিমিটার কিউব মোল ইনভার্স হতে পারে, লিটার মোল ইনভার্স হতে পারে, বুঝতে পেরেছিস? তোকে কোশ্চেনে যা দেবে, যে ইউনিট দেবে সেইটাই আমার হচ্ছে, বুঝতে পারছিস, সেন্টিমিটার কিউব মোল ইনভার্স, লিটার মোল ইনভার্স একই ব্যাপার, তাহলে এটা হচ্ছে আমার ভলিউম কারেকশন টার্ম। সেকেন্ড চল যাবো হচ্ছে পরেরটা, 2 নম্বর প্রেশার কারেকশন, 2 নম্বর লেখ প্রেশার কারেকশন। প্রেশার কারেকশন বেসিক্যালি প্রেশার গ্যাস মলিকুলের, তুই ফিজিক্সে পড়েছিস এখন, তুই প্রেশার পড়েছিস ফিজিক্সে, আছে ফিজিক্সে প্রেশার, কোনো চ্যাপ্টার আছে নাকি প্রেশার বলে? আচ্ছা চল দেখ, এই হচ্ছে আমার ধর গ্যাস মলিকুলটার প্রেশার কোথায় দিচ্ছে দেখা যাক। বেসিক্যালি এই মলিকুলার প্রেশার বলতে আমি তুই কী বুঝি, দেখ মলিকুলার প্রেশার বলতে আমি তুই বুঝি হচ্ছে, মলিকুলার প্রেশার বলতে আমি তুই কী বুঝি বলতো, গ্যাসের প্রেশার বলতে আমি তুই কী বুঝি বলতে পারবি? প্রেশার যত মলিকিউলস গুলো কতটা ফোর্স এক্সার্ট করছে বলস, এক্স্যাক্টলি ভাই, ওরা হচ্ছে আমার ওয়ালে কত অ্যামাউন্টের ফোর্স পার ইউনিট এরিয়া দিচ্ছে, সেটা হচ্ছে আমার প্রেশার, কারণ ফোর্স ইকুয়ালস হচ্ছে আমার প্রেশার পার ইউনিট এরিয়া, এই হচ্ছে আমার ইউনিট, ঠিক আছে, ফোর্স পার ইউনিট এরিয়া হচ্ছে আমার প্রেশার, বুঝতে পারছিস? এখন দেখ এদিকে একটু দেখি, যখন আমি এদের আইডিয়াল গ্যাস ভাবি, তখন ধর আমার এটা হচ্ছে, আমি সাপোজ বললাম এটা হচ্ছে আমার এ মলিকিউল, পয়েন্টের জায়গায় আমি তোকে গোল্লা দিয়ে আঁকছি কেন, বুঝতে তো সুবিধা হয়। এ দেখ আমার এই ডাইরেকশনে জাস্ট প্রেশার দেবে, এই যে ভাই কন্টেনারের ওয়ালের উপরে যা প্রেশার দেবে সেটা হচ্ছে আমার গ্যাসের প্রেশার। যখন দেখ আমি আইডিয়াল গ্যাস ভাবি, তখন আমি কী ভাবি ভাই, আরেকটা মলিকুলের সাথে এর কোনো ইন্টারাকশন নেই, তাই তো ভেবেছিলাম, এদের মধ্যে ইন্টারমলিকুলার ফোর্স অপারেশন কিছুই নেই আইডিয়াল গ্যাস হলে, তাহলে এটাই ছিল হচ্ছে আমার প্রেশার। কিন্তু দেখ যখনই আমি ভাই রিয়েল গ্যাসে গেলাম, রিয়েল গ্যাসে তো আমার কেসটা গেল ঘুরে, কী কেস হলো, রিয়েল গ্যাসে দেখ এর সাথে এর আমার একটা ভাই ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন আছে, ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন, ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশনটা যদি থাকে, তার মানে কী হচ্ছে বলতো, দেখ এই মলিকুলটা কন্টেনারের ওয়ালে গিয়ে যে অ্যামাউন্টে দেখ ফোর্স দিতে চাইবে, দিতে পারবে না, তার কারণ কি, এ হচ্ছে একে টেনে রেখে দিয়েছে, স্বাভাবিকই তাই, এ তো ভাই ফ্রিলি থাকলে যে অ্যামাউন্টের ফোর্স দিতে পারতো, যদি দেখ এ আমাকে টেনে রাখে, ও তো আমার সেই অ্যামাউন্টের ফোর্স দিতে পারবে না, বুঝতে পেরেছিস, বোঝা গেল, ক্লিয়ার বুঝেছিস? এখন প্রশ্ন হচ্ছে দেখ কটা টাইপের মলিকুল এই ধরনের আছে, দেখ এই যে আমি চল একটা কাজ করি, দুটো টাইপের মলিকুলকে আলাদা আলাদা লেবেলিং করি, যারা হচ্ছে ধর বেসিক্যালি দেওয়ালের দিকে ছুটছে, তাদেরকে ধর আমি বললাম হচ্ছে এ টাইপ অফ মলিকুল, আর যারা ধর আমার একে টেনে রেখে দিচ্ছে, তারা হচ্ছে আমার ধরলাম আমি কি বি টাইপ অফ মলিকুল, বুঝতে পেরেছিস?
যারা হচ্ছে আমার ছুটছে তাদেরকে আমি ধরলাম কি এ টাইপ অফ মলিকুল, যারা হচ্ছে আমার টেনে রেখে দিচ্ছে তাদেরকে আমি করলাম কি বি টাইপ অফ মলিকুল। ক্লিয়ার, বোঝা গেছে? বুঝতে পারলি? এইবারে তুই ভাব এ টাইপ অফ মলিকুল কতগুলো আছে। দেখ এ টাইপ অফ মলিকুল আমার আছে হচ্ছে, আমি ভাবলাম এ টাইপ অফ মলিকুল আছে হচ্ছে এন মোল। এ টাইপ অফ মলিকুল আছে হচ্ছে, আমি ভাবলাম হচ্ছে ধর এন মোল। তুই ভাব আজকে যে এ, সে যখন ধাক্কা মেরে চলে আসবে, সে তখন কী করবে বলতো, সে আবার অন্যজনকে টেনে রাখবে, তাই না ভাই? তুই দেখ এ মানে কি হচ্ছে, তো দেওয়ালের দিকে যাচ্ছে ধাক্কা মারতে। দেখ আজকে যে এ, সে আমার দেখ যখন ধাক্কাটা মারবে, সে তো আমার তো কন্টেনারের ভিতরের দিকে চলে যাবে, তখন ও হয়ে যাবে দেখ বি টাইপ অফ মলিকুল। বুঝতে পারলি? তার মানে তুই যখন দেখ ধাক্কা মেরে দিলি, তখন তুই ভিতরে চলে যাবি, তুই এবার অন্যকে টেনে ধরে রাখবি, বি তখন হয়ে গেছে ধর এ টাইপ অফ মলিকুল। বুঝতে পারছিস? তার মানে আজকে যে এ, সে কিছুক্ষণ পরে হচ্ছে আমার বি। তার মানে আমি যদি ভাবি এ টাইপ অফ মলিকুল, এ টাইপ অফ মলিকুলের কনসেন্ট্রেশন আমি ধরলাম কত বলতো, এ টাইপ অফ মলিকুলের কনসেন্ট্রেশন আমি ধরলাম হচ্ছে কত ভাই, মোল বাই ভলিউম মানে এন বাই ভি। এ টাইপ অফ মলিকুলের কনসেন্ট্রেশন আমি ধরলাম কত ভাই, এ আছে এন মোল, ভলিউম হচ্ছে ধর কন্টেনারের ভি, তাহলে হচ্ছে কত ভাই, এ টাইপ অফ মলিকুলের হচ্ছে কত এন বাই ভি। বুঝলি? এ টাইপ অফ মলিকুলের কনসেন্ট্রেশন এত বুঝি ক্লিয়ার? তাহলে খাতায় লিখতে পারিস কনসেন্ট্রেশন অফ এ টাইপ অফ মলিকুল ইকুয়ালস টু কনসেন্ট্রেশন অফ এ টাইপ অফ মলিকুল equals to n by v, n by v। লিখেছিস? দেখ সিমিলার ওয়েতে ভাই আমি আজকে যে এ, সে তো কিছুক্ষণ পর হয়ে যাবে বি, তাহলে ভাই এ আর বি ওদের তো একই হচ্ছে ব্যাপার, তাহলে বি এর কনসেন্ট্রেশন কত হবে, এন বাই ভি হবে। আজকে যে কিছুক্ষণ পরে হয়ে যাবে বি, বুঝতে পারলি? তাহলে বি এর কনসেন্ট্রেশন কত হবে, এন বাই ভি হবে। তাহলে লিখার পরেরটা কমা কমা দিয়ে বি টাইপ অফ মলিকুল কত হচ্ছে, এন বাই ভি হচ্ছে, এন বাই ভি আমার হচ্ছে। তাহলে এইবারে তুই ভাব এই যে ভাই প্রেশার, এই প্রেশার দেওয়াটা কার উপর ডিপেন্ড করবে, এ টাইপ মলিকুলের অ্যামাউন্ট যত বেশি হবে তত হচ্ছে আমার দেওয়ালে গিয়ে বেশি ধাক্কা মারবে, আর বি টাইপ মলিকুলের অ্যামাউন্ট যত বেশি হবে তত হচ্ছে আমার টানবে বেশি। তার মানে আলটিমেটলি প্রেশারটা দুটো জিনিসের উপর ডিপেন্ড করছে, এ টাইপ অফ মলিকুলের কনসেন্ট্রেশন আর বি টাইপ অফ মলিকুলের কনসেন্ট্রেশন। তার মানে দেখ এই যে আলটিমেট প্রেশার কার সাথে প্রপোর্শনাল হলো, ক্যাপিটাল পি। আলটিমেট প্রেশার কার সাথে প্রপোর্শনাল হলো, এ টাইপ অফ মলিকুলের কনসেন্ট্রেশন আর বি টাইপ অফ মলিকুলের কনসেন্ট্রেশন। বুঝতে পেরেছিস? এ টাইপ অফ মলিকুলের কনসেন্ট্রেশন কত, এন বাই ভি। বি টাইপ অফ মলিকুলের কনসেন্ট্রেশন কত, এন বাই ভি। দেখ পি ডাইরেক্টলি প্রপোর্শনাল টু এন বাই ভি, কার সাথে, এটা হচ্ছে আমি সাপোজ বললাম যখন এটা হচ্ছে আমার এ, এটা হচ্ছে আমার যখন বি। বুঝছিস? এত তুই ক্লিয়ার? বোঝা গেছে? দেখ ভাই দুটো প্রপোর্শনালিটি এরকম আছে, তাহলে আমি বলতে পারি দেয়ার ফর দুটোকে আমি মাল্টিপ্লাই করে দিতে পারি তো প্রপোর্শনালিটি। পি ডাইরেক্টলি প্রপোর্শনাল টু, তার মানে কী হলো বলতে, এন বাই ভি ইন্টু এন বাই ভি আমার হলো, এন বাই ভি ইন্টু এন বাই ভি হলো, পি ডাইরেক্টলি প্রপোর্শনালিটি এন বাই ভি ইন্টু এন বাই ভি। দেখ এই প্রপোর্শনালিটি সাইন তুললে আমার কী হচ্ছে বলতো, একটা কনস্ট্যান্ট আসবে, সেই কনস্ট্যান্টটা হচ্ছে আমার এ, ওই যে ওই কনস্ট্যান্ট এসেছিলো। আর এটা কী হয়ে গেলো, তার মানে প্রেশার হয়ে গেলে এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার, এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার। এইটা হচ্ছে আমার কনস্ট্যান্ট আসছে, পি ইকুয়ালস টু এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার, পি ইকুয়ালস টু এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার। ঠিক আছে, পি ইকুয়ালস টু এন স্কোয়ার বাই ভি স্কোয়ার। এইবার আমি তুই তাহলে এই হচ্ছে আমার দুখানা টার্ম, প্রেশার কারেকশন ফ্যাক্টর আর ভলিউম কারেকশন ফ্যাক্টর। আচ্ছা তাহলে এবার চল বল এখানে এর ইউনিট আমার কী হবে, তাহলে খাতায় হেডিং দে ইউনিট অফ এ, ইউনিট অফ এ। এর ইউনিট কী হবে, দেখ পি প্লাস এন স্কোয়ার বাই ভি স্কোয়ার, এটা পুরোটা তো আমার প্রেশারের টার্ম, পি প্লাস এন স্কোয়ার বাই ভি স্কোয়ার এটা আমার পুরোটার প্রেশারের টার্ম। তার মানে এইটার পুরোটাই ইউনিট হবে হচ্ছে প্রেশারের ইউনিট, পি হচ্ছে প্রেশার, তাহলে এটা আমার কী হবে, এটাও প্রেশারই হবে। তাহলে এন স্কোয়ার বাই ভি স্কোয়ার হচ্ছে অটোমেটিক্যালি প্রেশারের ইউনিট। তাহলে এই ইকোয়াস কী হবে বলতো, প্রেশার ইন্টু ভলিউম স্কোয়ার বাই মোল স্কোয়ার। ঠিক আছে, এন স্কোয়ার বাই ভি স্কোয়ার ইকোয়াস টু কী হলো, আমার প্রেশারের ইউনিট, এন স্কোয়ার বাই ভি স্কোয়ার ইকোয়াস টু প্রেশার। তাহলে এই ইকোয়াস টু কী হবে, প্রেশার ইন্টু ভি স্কোয়ার বাই এন স্কোয়ার। ঠিক আছে, তাহলে প্রেশার ইকোয়াস টু কী হচ্ছে ভাই, সরি এই ইকোয়াস টু আমার কী হলো, প্রেশার ইন্টু ভি স্কোয়ার বাই এন স্কোয়ার। বুঝতে পেরেছিস? ইউনিট এবার তোকে যা দেবে, তোকে যদি লিটারে দেয়, লিটারের রেসপেক্টে বার করবো, ওটা নিয়ে কোনো সমস্যা নেই, ডেসিমিটার দিয়ে ওটা দিয়ে বার করবো। এইবারে খাতায় তুই ফিরে যেখানে আমি তুই ছিলাম, কোথায় ছিলাম, ছিলাম হচ্ছে হেডিং দিয়ে, কী হেডিং দিয়েছিলি বলতো আগেরবার, হ্যাঁ রিলেশন বিটুইন জেড অ্যান্ড ভ্যান ডার ওয়ালস ইকুয়েশন।
তার মধ্যে চল 1 নাম্বার লিখছি হচ্ছে লো প্রেশার। লো প্রেশার, ঠিক আছে লিখছিস? আচ্ছা দেখ চল, লো প্রেশার বাই প্রেশার কম, তার মানে ভলিউম বেশি। ভলিউম বেশি, ভলিউম বেশি বেশি মানে কি? কনসেন্ট্রেশন আমার কম। ভলিউম বেশি মানে আমার কনসেন্ট্রেশন কম, হয়েছে? আচ্ছা ভালো করে দেখ, কনসেন্ট্রেশন কম আমার এখানে আছে হচ্ছে, আমি তো ধরে নিলাম দুখানা কেসেই সব জায়গায় আমি n = 1 মোলই আমি এখন ধরবো। n = আমার আছে হচ্ছে 1 মোল। তাহলে এগুলো আমি এনগুলোকে আমি সরিয়ে দিচ্ছি, যেহেতু 1 1 আছে, ক্যালকুলেশনের সিম্পলিসিটির জন্য আমি এগুলোকে ধরে নিলাম 1 মোল। দেখ কনসেন্ট্রেশন আমার কম, তার মানে নাম্বার অফ মলিকিউল পার ইউনিট ভলিউম অনেক কম। বেসিক্যালি এই কেসটা তখন আমার হয়েছে। আচ্ছা দেখছিস, দেখ প্রেশার কম, তার মানে আমার ভাই পার ইউনিট ভলিউমে আমার মলিকুলার নাম্বার কম। তার মানে এই পার্টটা থেকে, এই যে এই পার্টটার ভ্যালু কত ছিল বলতো? বেসিক্যালি এই পার্টটার ভ্যালু কত ছিল বলতো? না না, এই পার্টটার ভ্যালু ছিল হচ্ছে দেখ কত, এনবি। দেখ এনবি, এই যে এই পার্টটার ভলিউম, এটা তোমার ভলিউম, এটার ভ্যালু ছিল হচ্ছে এনবি। দেখ আমার পার ইউনিট ভলিউমে নাম্বার অফ মলিকুল আরও গেছে কমে, কনসেন্ট্রেশন কমেছে মানে কি, পার ইউনিট ভলিউমে নাম্বার অফ মলিকুল গেছে আরও কমে। তার মানে নাম্বার অফ মলিকুল যদি আমার কমে যায়, তার মানে আমার কী হলো বলতো ভাই, এদের এফেক্টিভ ভলিউম, এই যে ভাই এই যে রিয়েল গ্যাসগুলো যদি মলিকুলের কথা ভাবি, এদের ভলিউম গেছে আমার আরও কমে স্বাভাবিকভাবেই। যদি কমে যায় তাহলে আমার এই টার্মটা হচ্ছে নেগলিজেবল, এই টার্মটা আমার নেগলিজেবল হলো, এই টার্মটা হচ্ছে আমার নেগলিজেবল, বুঝতে পেরেছিস? তার মানে এনবি টার্মটা আমার এখানে নেগলিজেবল, বি টার্মটা আমার এখানে নেগলিজেবল। ভলিউম তুই এভাবে ভাবতে পারিস, দেখ ভলিউমের ভ্যালু প্রচুর বেশি আর বি এর ভ্যালু আমার কমে যাচ্ছে, কেন? কারণ আমার ভাই পার ইউনিট ভলিউম আমার নাম্বার অফ মলিকুল গেছে কমে, তাহলে এই টার্মটা আমার অনেক কম। এই টার্মটা যদি আমার কম হয় তাহলে আমার কি হচ্ছে বলতো, বেসিক্যালি এই টার্মটা যদি কম হয় তাহলে আমার বি এর টার্মটা নেগলিজেবল হয়ে গেল। তার মানে ভি মাইনাস বি হচ্ছে আমার নেগলিজেবল। কোনটা নেগলিজেবল হলো? ভি এর ভ্যালু অনেক বেশি, বি আমার অনেক কম, তার মানে বি হচ্ছে আমার নেগলিজেবল, বিটাকে আমি করলাম নেগলেক্ট, ঠিক আছে বুঝতে পেরেছিস? তাহলে ভি এটা হচ্ছে অলমোস্ট ইকুয়ালস হয়ে গেল ভি, তাহলে ভি মাইনাস বি আমার অলমোস্ট ইকুয়ালস হয়ে গেল ভি। ভি মাইনাস বি হলো আমার কি, অলমোস্ট ইকুয়ালস টু বি। আমি কেন এন স্কোয়ারে বাই ভি স্কোয়ারকে নেগলেক্ট করলাম না, তার কারণ কি? তার কারণ দেখ, আমার নাম্বার অফ মোল তো কোনো চেঞ্জ হয়নি, তাহলে নাম্বার অফ মোল তো ভাই ফিক্সডই আছে।